চরম সর্বনাশ, ফের নতুন করে জল ছড়ালো ডিভিসি। রাজ্যে ফের ঘনীভূত বন্যা পরিস্থিতির আশঙ্কা। ফের ঘনীভূত হয়েছে নিম্নচাপ, যার জেরে ভারী বৃষ্টিতে ভিজছে বাংলার একাধিক জেলা। আর এই আবহেই ফের নতুন করে জল ছড়ালো ডিভিসি। ডিভিসির তরফে খবর, আজ সকাল থেকেই পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারেজ থেকে নতুন করে জল ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবেই এর ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও কঠিন আকার নেবে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও জল ছাড়তে পারে ডিভিসি। ভারী বৃষ্টির ফলে গত 17 সেপ্টেম্বর থেকে ডিভিসি জল ছাড়া শুরু করে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিস্তীর্ণ এলাকা এখনও জলের নিচে। এই অবস্থায় দক্ষিণবঙ্গে নতুন করে নিম্নচাপ শুরু হয়েছে। পাশাপাশি নিম্নচাপের ফলে ছোটনাগপুরের মালভূমিতে গত মঙ্গলবার থেকে বৃষ্টি হচ্ছে। তাই আবারও নতুন করে জল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলত মাথা চাড়া দিচ্ছে বানভাসীর আশঙ্কা। ডিবিসির তরফে খবর, আজ সকাল 8টা থেকে মাইথন জলাধার থেকে 10,000 কিউসেক, পাঞ্চেত জলাধার থেকে 12,000 কিউসেক ও দুর্গাপুর জলাধার থেকে 32,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে হাওড়া ও হুগলির কিছু অংশে বন্যা পরিস্থিতির অবস্থা আরও খারাপ হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি দক্ষিণবঙ্গে দুর্যোগ থেকে নিস্তার নেই এখনই। আরও চরম বৃষ্টির প্রবল সতর্কতা জারি করল আলিপুর হাওয়া অফিস। প্রবল দুর্যোগের হাত থেকে এখনই রেহাই মিলছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কাঁপানো বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। দুর্গাপুজোর ঠিক আগে আবহাওয়ার এমন পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বেগে পূজা কমিটি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি চলবে। মোটের উপর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।